আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে রাতে হাসপাতালে কর্মী সমর্থকদের ভিড়, ছুটে যান আইন উপদেষ্টাও। অবস্থা সংকটময় জানিয়ে দোয়া চাইলেন নেতারা। উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। দেশবাসীর কাছে একটাই আপনারা দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। বিশেষজ্ঞদের পরামর্শে সংস্কার হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন। ছুটির দিনগুলো কতটা কাজে আসছে তা নিয়ে প্রশ্ন। ঢাকা মেডিকেল কলেজে নতুন ভবনের দাবি। ডাকসু থেকে সিন্ডিকেট সদস্য আছেন এবং ছাত্র প্রতিনিধিরা আছেন, তাদের সাথে সমন্বয় করেই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে বলে আমরা জানি। নতুন নতুন ফাটল দেখা দিচ্ছে এবং সেগুলো অনেক বড় ফাটল, যেগুলো দেখলেই মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হওয়ারই কথা। 30-37 ঘন্টার মধ্যে পরপর 4-5টা ভূমিকম্প যখন হয়, তখন আপনি খুব স্বাভাবিকভাবেই ভালো থাকতে পারবেন না। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় আলোচিত শিশু নাইম আবারও আলোচনায়। করাইল বস্তির আগুনে এবার পুড়ল তার নিজের ঘর, দিন কাটছে খোলা আকাশের নিচে। চালের বাজারে ব্র্যান্ড এখন বড় ফ্যাক্টর। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, দাম বাড়ার নেপথ্যে কর্পোরেট প্রতিষ্ঠান। তুমুল প্রতিযোগিতায় সিন্ডিকেট সম্ভব নয় বলছে কোম্পানি। কোম্পানিরা যখন ছিল না তখন কিন্তু মেইলেরা দাম এত হাহাকার বাড়ায়। আপনি যাদেরকে কর্পোরেট বড় কোম্পানি মিন করেন, তারা টোটাল চালের বাজারে ইভেন 5%-এর মধ্যেও তারা নেই। বাকি 95% স্থানীয় মিলাররাই কিন্তু বাজারজাতকরণ করে থাকে চালের ক্ষেত্রে। ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। সীমান্তে পথে ঢুকছে দাবি র্যাব পুলিশের, অস্বীকার বিজিবির। মাদকটা ঢুকে ঠিক একই রুটগুলো কিন্তু আপনার অস্ত্রের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, কারণ একই প্রক্রিয়া। এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র আসেনি এবং এটা যেন কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে এবং আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আইরিশদের বিপক্ষে আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন। ব্যাটিং সহায়ক পিচে হবে দ্বিতীয় টি-20। টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির নেতা মির্জা আব্বাস জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবে এখনও নেতাকর্মীদের চিনতে পারছেন তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন প্রধান উপদেষ্টা। নির্দেশ দিয়েছেন সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে। আতঙ্ক না ছড়িয়ে দলীয় প্রধানের জন্য দোয়ার আহ্বান বিএনপি নেতাকর্মীদের। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। নানা রোগে আক্রান্ত প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া 23 নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। এতে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন তিনি এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাসপাতালে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবে এখনও জ্ঞান রয়েছে তার, চিনতে পারছেন নেতাকর্মীদের, প্রয়োজন আরও উন্নত চিকিৎসার। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার তার ব্যবস্থা গ্রহণ করছে। এই মুহূর্তে উনি স্টেবল নন। আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধহয় সিরিয়াসিন অথবা অন্য কোনো অবস্থা আছেন। তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছি। ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য 15 দিনের ছুটি দেওয়া হলেও এর মধ্যে কতটা সংস্কার হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ বলছে, সংস্কারের জন্য যা যা করার সবই করা হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো সুরক্ষিত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলেও জানান সংস্কারে গঠিত কমিটির একজন সদস্য। নিরাপদ ক্যাম্পাসের দাবি সাধারণ শিক্ষার্থীদের। যার যার ইচ্ছে সে থাকতেছে হলে। ডাকসু থেকে সিন্ডিকেট সদস্য আছেন এবং ছাত্র প্রতিনিধিরা আছেন, তাদের সাথে সমন্বয় করেই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে বলে আমরা জানি।
সংস্কার কার্যক্রম কিভাবে করা হবে তা নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখা। ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী জানান, ভবনগুলো সুরক্ষিত করতে যা করা দরকার তাই করা হবে, তবে 15 দিনে এ উদ্যোগ কতটা শেষ করা যাবে সেই প্রশ্নের জবাব নেই তার কাছে। আমি কিছু জানি না, তাহলে আমাদের প্রফেসরের সাথে কথা বলেন, আমাদের আরও আছে ওনাদের সাথে কথা বলেন। মেকানিজম তো আমি মানে ভূমিকম্প থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুরক্ষিত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করছে? 15 দিন ক্যাম্পাস বন্ধ, সব আপনার অনলাইনে দেওয়া হয়েছে। গত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু নতুন ভবন হলেও এখনও রয়ে গেছে অনেক ঝুঁকিপূর্ণ ভবন। সেসব চিহ্নিত করে সংস্কারে একটি কমিটি করা হয়েছে। অন্যের ঘরের আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিল যে শিশু, তারই মাথা গোজার ঠাঁই কেড়ে নিল লেলিহান শিখা। 2019 সালে রাজধানীর বনানীর FR টাওয়ারের আগুন নেভানোর সময় পাইপের উপর বসে থাকা শিশু নাইম আলোচনায় এসেছিলেন। 6 বছর পর করাইল বস্তির বাসিন্দা সেই কিশোর নাইমের জায়গা হয়েছে খোলা আকাশের নিচে। বনানীর FR টাওয়ারের ভয়াবহ আগুনের পর সেদিন পোস্টার বয় বনে গিয়েছিলেন শিশু নাইম। ফায়ার সার্ভিসের পাইপের লিকেজ ঠেকাতে সেদিন প্রাণপণে চেষ্টা ছিল তার। 6 বছর পর নিজের ঘরেই সে আগুনের হানা, যা তাকে মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি। ওখানে দেখতেছি যে হাজারো মানুষ থেকে আগুন পড়তেছে, আগুন আর হচ্ছে যে কাজ ভেঙে পড়তেছে। ঘোরাঘুরি পর দেখে কি একটা পাইপ ফেটে আছে, আমার নিজে একটা গায়ে জামা দিয়ে ওইটা বেঁধে দিলাম। তারপর একটা আঙ্কেলে উনি দিল, একটা পলিথিন দিল প্লাস্টিকের, তো ওইটা দিয়ে আবার ভাইন বেঁধে আর শক্ত করে দিলাম। জানেন পানি প্রেশারটা আমাদের ওই বিল্ডিংয়ের উপরে যায় পড়ে আর আগুনটা নেবে। বস্তিতে খোলা টিনের বাসার দোতলায় থাকতো নাইম। জীবনের তাগিদে পড়াশোনার বাইরে একটি অফিসে ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করত সে। ভয়াল আগুনের থাবা কেড়ে নিয়েছে তার ঘরের সবকিছুই। মানে আমার দোতলা ছিল কি, নিচতলা ছিল একটু দেওয়াল চারিদিকে, আর উপরে ছিল টিন সেট কাঠ দিয়ে। তো ওই কাঠে আগুন লাগার কারণে উপরে যেগুলো পুষে আর নিচে যা ছিল ওগুলো টোটাল সব ছায়ের ধ্বংসস্তূপ নিজের ঘর। নাইমের আক্ষেপ, ফায়ার সার্ভিসের পানির লাইন পৌঁছেনি তার ঘর পর্যন্ত, তাই নিজেই এখন আগুন নির্বাপনে করতে চান জুনিয়র ফায়ার ফাইটার টিম। আমাদের যে অগ্নি দুর্যোগ বা মোকাবেলা করতে অনেক সমস্যা হয়, এই এরিয়ার ভিতরে যেটুক জায়গা, এখানে ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারবে না, ফায়ার সার্ভিসে আসাও মুশকিল হয়ে যায়। আমরা একটা জুনিয়র ফায়ার ফাইটার টিম একটা তৈরি করবো, যেটা আমার পক্ষ থেকে তৈরি হবে। তো এটা হচ্ছে কি, এটা শুধু সারা করে না এবং কি ঢাকার আশপাশে না, পুরো 64 জেলায় এই জিনিসটা আমি করতে চাই। নানা মোড়কে সরু ও মাঝারি চাল বিক্রি করছে একাধিক শিল্প গ্রুপ, তবে বেশি দাপট পোলাও চালে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে এখন ছোট প্যাকেজিং চালু করেছেন অনেক মিলাররা। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, চালের দাম বাড়ার নেপথ্যে কাজ করছে কর্পোরেট প্রতিষ্ঠান। আর কোম্পানিগুলোর ব্যাখ্যা, তুমুল প্রতিযোগিতার বাজারে সিন্ডিকেট করা যায় না। ধোঁয়া ওঠা এমন ভাত না খেলে যেন আমাদের চলেই না। প্রতিদিন প্রতিজনের চাহিদা প্রায় 300 গ্রাম। ভোগের হিসাবে ভাত খাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বছরে উৎপাদন হয় কম বেশি 4 কোটি টন চাল, যদিও গত 15 বছরে দেশে ভাত খাওয়ার পরিমাণ কমেছে প্রায় 21 ভাগ। ভোগ কমার পেছনে মূল কারণ খাদ্যাভ্যাসে পরিবর্তন, তবে বাদ দেয়া যাবে না চালের দাম বাড়ার প্রবণতাকে। বিপদের শুরু 2007-এ, তখন আন্তর্জাতিক বাজারে চালের দাম ব্যাপক বাড়ে। বাম্পার ফলনের পরও বাড়তি টাকা গুনতে হয় সবাইকে। উৎপাদন করে দেখার এক এক কোম্পানি বছরে কত টন ধান কিনা হয়, সে উৎপাদন কত ডেলি বলে বছরে কত লাগে, সেটা 1 বছর ধান কিনে নেয়, তাহলে কেন ভাড়া কোম্পানি